একবার ফোন তুলবেন না কেন? বাইকে আপনি একবার ফোন করছেন? আমরা সবাই ফোন করছি তো। কুড়ি জন আমি দেবো বাবন, হালকা বিকল্প কথা বলবে না ভাই বিকল্প কোনো কথা বলো। তোমার কাছে আশা করি নিয়ে যাবো। তোমার কাছে আশা করি নিয়ে যাবো। তোমার কাছে আশা করি নিয়ে যাবো। লাইভ ফেসবুক করা হয়ে যাবে, অলরেডি ফেসবুক করা হয়ে গেছে। আমি নন পাবলিক আমি দাঁড়িয়ে রয়েছি, এসে আমার ঠেলা দিয়ে ভিতরে পায়ে মারলাম, একটা শরীর ফেলে দশই মার্চ রবিবার দেগঙ্গা থানা অন্তর্গত নুরনগর পঞ্চায়েতে টিএমসি আশ্রিত পঞ্চায়েত প্রধান বিরোধী দলনেতার সই জাল করে নানা রকম কুকর্ম করছে, এমনটাই দাবি নিয়ে এদিন আইএসএফ ও সিপিএম এর মেম্বাররা জড়ো হন নুরনগর পঞ্চায়েতে। বিরোধী মেম্বাররা দাবি, পঞ্চায়েত থেকে বার হলে টিএমসি আশ্রিত দুষ্কৃতীরা বিরোধী মেম্বারদের হেনস্থা ও মারধর করে। এতে একজন মহিলা মেম্বার গুরুতর জখম হন। এই ঘটনাকে কেন্দ্র করে আইএসএফ ও সিপিএম মেম্বাররা তারা থানায় এফআইআর করেন। শুনুন আক্রান্ত মেম্বারদের বক্তব্য। এবং আমরা দাবি রেখেছি যত দ্রুত সম্ভব তারা যে মহিলাদের সঙ্গে বা মহিলা মেম্বারদের সঙ্গে যে দুর্ব্যবহার করলো তার যে অ্যাকশন দ্রুত সম্ভব নিতে হবে। জাস্ট করে খাওয়ার রাজনীতি করে, অ্যান্টি সোশ্যাল, তারা এদের উপরে চড়াও হয়। মহিলা পঞ্চায়েত সদস্য তাদের শ্লীলতাহানি করে। ওই পঞ্চায়েতের ঘুঘুর বাসা না ভাঙা পর্যন্ত আমরা 1 ইঞ্চি জমি ছাড়বো না। ওদের রাতের ঘুম হারাম হয়ে যাবে। পঞ্চায়েতে করে খাওয়ার জায়গা বন্ধ করে তারপর আমরা ছাড়বো। এই বিষয়ে বলতে গেলে তৃণমূলের যেটা কালচার সেটা শুধু দেগঙ্গা বলে নয়, প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে। আজকের নুরনগরে আমাদের মেম্বাররা, বিরোধী মেম্বাররা তারা গিয়েছিলেন, তারা তাদের কথাগুলো জানাতে, কিন্তু যাওয়ার ফলে যেটা হলো আসল ঘুঘুর বাসাটা সেটা তারা বুঝতে পেরে গেছে যে এরা মেন জায়গাটায় ঘা দিয়েছে, করে কেমনে খাওয়ার যে জায়গাটা সঠিক জায়গায় হাত দিচ্ছে, সেজন্যই তারা চড়াও হয়েছে, মারধর করতে গেছে। অতএব যারা মারধর করতে গেছে তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে। দেখা যাক, পুলিশ প্রশাসন আছে, আইনের আমরা বিশ্বাস করি, সংবিধানকে মান্যতা দেই, সংবিধানকে মান্যতা দিয়েই আমরা লড়াই সংগ্রাম করব। এটা আগামী দিন দেখা যাক কি হয়। ঘটনাটিকে কেন্দ্র করে থানা তো এফআইআর নিয়েছে, কিন্তু পঞ্চায়েতে যে বিরোধী দলনেতা আইএসএফের পক্ষ থেকে যিনি বিরোধী দলনেতা আছেন তার দিকে আঙুল উঠেছে নানা রকমের সই জালিয়াতির ব্যাপারে। এ ব্যাপারে কি বলতে চাচ্ছেন? বিরোধী দলনেতা যে অভিযোগটা দিয়েছেন এবং আপনি যেটা বলছেন, বিরোধী দলনেতা তো বলছে আমার সই জাল করেছে, এটা আমাদের কাছে রিপোর্ট যেটা এসেছে। এখন জাল করেছে কি বিরোধী দলনেতা নিজে করেছেন, সেটা সময়ের সঙ্গে সঙ্গে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। একটু ওয়েট করুন, ধৈর্য ধরুন। তাহলে আজকের যে ঘটনাটা ঘটেছে এটা নিয়ে আজকের দেগঙ্গা থানাতে আমরা এসেছি, এরপরে এটা ছেড়ে দেওয়ার জায়গা নেই। দেগঙ্গার মানুষকে নিয়ে, দেগঙ্গার জনগণকে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন হবে। প্লাস দেগঙ্গার যে বিডিও অফিস, এই বিডিও অফিসটাও একটা ঘুঘুর বাসা হয়ে গেছে, কারণ এখানকার যে বিডিও সে সব থেকে বড় তৃণমূলের পাচাটা। অতএব তাকেও কিভাবে জবাবটা দিতে হয়, আমরা আমাদের প্রত্যেকটা মেম্বারকে নিয়ে, জনগণকে নিয়ে, আইএসএফ এবং বিরোধী দল যারা আছে সকলকে নিয়ে একসঙ্গে প্রত্যেকটা মেম্বার যাতে কাজ পায় তার সুবন্দোবস্তা আমরা করব। এখানে যদি থানা থেকে কোনো রকমের সুবিধা আদায় করতে না পারেন, আপনাদের পরবর্তী পদক্ষেপ কী থাকছে? সেটাই তো বললাম, জনগণকে নিয়ে রাস্তায় নামবো, প্রয়োজনে আন্দোলন করব। দেশের সংবিধান যেগুলো রাইট দিয়েছে সেই রাইট অনুযায়ী আমরা চলব। আমরা তো অন্যান্য রাজনৈতিক দলের মতো মারামারি, ভাঙাভাঙি, খুন খারাপি এসবে তো যাব না, কেন আমাদের এক হাতে সংবিধান থাকে। আপনারা জানেন আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, তিনি সংবিধানের পাঠ দেন। অতএব আমরা পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি, সংবিধানের কাছে দ্বারস্থ হয়েছি। সংবিধান যেটা আমাদের পথ দেখাবে আমরা সেই পথেই, সেই রুটেই চলব। আগামী দিন দেগঙ্গা থানা যদি আমাদের সঠিক বিবেক বিবেচনা না করেন, তাদেরকে অ্যারেস্ট না করেন, আইনি পদক্ষেপ যদি সঠিকভাবে না নেন, তাহলে কিভাবে সঠিকভাবে নিতে হয় সেটাও আমরা জানি। সেইভাবে সেই পন্থায় আমরা বুঝিয়ে দেবো সেই সময়।